আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, হ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ১৪৬তম পর্ব। এই পর্বে আমরা ভ্যাট ব্যবস্থার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমরা এই ভিডিওগুলোতে একটা বিষয় নিয়ে আলোচনা করি। মাঠ পর্যায়ে যে বিষয়গুলো নিয়ে অস্পষ্টতা আছে, দ্বিমত আছে বা সচেতনতার অভাব আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিটা ভিডিওতে আলোচনা করি। আজকের বিষয় হলো ধান, চাউল ক্রয় বিল পরিশোধ করার ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন। ধান, চাউল ক্রয় করার বিল পরিশোধ করার ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন। আপনারা জানেন যে কিছু উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা আছেন। সেই উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা যখন কোনো ক্রয় করার বিল পরিশোধ করে, তখন উৎসে ভ্যাট কর্তন করতে হবে কিনা সেটা বিবেচনা করতে হয়। টিসিবি, পুলিশ, আর্মি আ প্রচুর এই ধান, চাউল ইত্যাদি খাদ্যশস্য ক্রয় করে। এইসব ডিপার্টমেন্টের তারা আবার উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা। তাই এই বিষয়টা বিবেচনা করতে হয়। তো এই নিয়ে কিছু অস্পষ্টতাও আছে। আজ আমরা এই বিষয়টা ক্লিয়ার করব। চাউল ক্রয়ে ধান এবং চাউল ক্রয়ে বিল পরিশোধ করার ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন ভিডিএস কর্তন করতে হবে কিনা, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। ভ্যাট আইনের ১ম তফসিল দ্বারা ১০.০৬.১০.১০ এবং ১০.০৬.১০.৯০ এই দুটি এইচএস কোডের বিপরীতে বর্ণিত পণ্য ভ্যাটমুক্ত। বাংলাদেশ কাস্টমস ট্যারিফ অনুসারে এই দুটি পণ্য হলো রাইস ইন দ্য হাস্ক, প্যাডি অর রাফ। রাইস ইন দ্য হাস্ক ব্র্যাকেটে প্যাডি অর রাফ, অর্থাৎ এই দুটি এইচএস কোডের আওতায় ধান এবং চাউল অন্তর্ভুক্ত। এই দুটোই এইচএস কোডের আওতায় আছে হলো ধান এবং চাউল। যদিও বাসমতি এবং অন্যান্য চাউলের জন্য আলাদা এইচএস কোড রয়েছে, যা এছাড়াও দ্বারা ভ্যাট মুক্ত, ভ্যাট আইনের ১ম তফসিল দ্বারা নয়। তাই বলা যায় যে সাধারণ ধান এবং চাউল ভ্যাট আইনের ১ম তফসিলের আওতায় উক্ত এইচএস কোড দুটির আওতাভুক্ত হবে এবং সাধারণ এবং চাউল এবং ধান এবং সাধারণ চাউল ভ্যাট মুক্ত হবে, ১ম তফসিল দ্বারা ভ্যাট মুক্ত। আমরা জানি যে ভ্যাট আইনের ১ম তফসিলের আওতাভুক্ত পণ্য ও সেবার উপর কোনো স্তরে ভ্যাট প্রযোজ্য হবে না। তাই উৎসে ভ্যাট কর্তন করতেও হবে না। অর্থাৎ উক্ত দুটি এইচএস কোডভুক্ত ধান এবং সাধারণ চাউল ক্রয় করার ক্ষেত্রে বিল পরিশোধ করার সময় উৎসে ভ্যাট কর্তন করতে হবে না। তো আমরা আজকে শিখলাম যে ধান এবং সাধারণ চাউল যদি কোনো উৎসে কর্তনকারী সত্তা ক্রয় করে, তাহলে সম্পূর্ণ বিল পরিশোধ করে দিতে হবে। উৎসে ভ্যাট কর্তন করতে হবে না। এই দুটো আইটেম ভ্যাট আইনের ১ম তফসিল দ্বারা ভ্যাট মুক্ত। ভ্যাট আইনে ৩ টে তফসিল আছে। ১ম তফসিল, ২য় তফসিল, ৩য় তফসিল। ১ম তফসিল হলো ভ্যাট মুক্ত পণ্য ও সেবার তালিকা। আমরা আরো জানি যে, যে সমস্ত আইটেম এসআরও দিয়ে ভ্যাট মুক্ত করা হয়েছে, সেই সমস্ত আইটেম সরবরাহ দিলে যদি কোনো উৎসে কর্তনকারীর কাছে সরবরাহ দেওয়া হয়, সেক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন করার আবশ্যকতা থাকে। যদি এসআরও দিয়ে এক্সাম্পশন দেওয়া হয়, সেই আইটেম সরবরাহ দিলে উৎসে ভ্যাট কর্তন করার প্রয়োজনীয়তা থাকে, ভিডিএস কাটার প্রয়োজনীয়তা থাকে। যেহেতু ধান এবং সাধারণ চাউল এই দুটো আইটেম ভ্যাট আইনের ১ম তফসিল দিয়ে অব্যাহতি দেওয়া, ভ্যাট এক্সাম্পশন দেওয়া, সেজন্য এই ধান এবং চাউল ক্রয় করার ক্ষেত্রে ভিডিএস কাটতে হবে না। ধান এবং চাউল ক্রয় করার ক্ষেত্রে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে দিতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি যে এই বিষয়টা স্পষ্টীকরণ হয়েছে। যারা যেসব কর্তৃপক্ষ ধান এবং চাউল ক্রয় করে, আশা করি আমাদের এই ভিডিওটা দেখলে তারা বিষয়টা বুঝতে পারবেন এবং এই সব কর্তৃপক্ষের কাছে যারা ধান এবং চাউল সরবরাহ করে, তারাও বুঝতে পারবেন। এভাবে আমাদের ক্রমে
ছোট, ছোট বিষয়গুলো শিখে আমাদের ভ্যাট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একটা কমপ্লায়েন্ট ভ্যাট সোসাইটি, ভ্যাট ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশের প্রতিটা কম্পোনেন্ট স্মার্ট হতে হবে। ভ্যাট সিস্টেম স্মার্ট হতে হবে। সমস্ত মানুষকে স্মার্ট হতে হবে। হুজুরদেরকেও স্মার্ট হতে হবে। তাহলে আমরা একটা ভালো একটা স্মার্ট একটা ভ্যাট সিস্টেম গড়ে তুলতে পারবো এবং আল্টিমেটলি একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।